নমস্কার বন্ধুরা। কালকে কিন্তু নতুন বছর শুরু হয়ে যাবে। আজকে কিন্তু 31 ডিসেম্বর আর কাল হয়ে যাবে কিন্তু 2025-এ আমরা পা দিয়ে দেব। অ্যান্ড অফকোর্স নতুন বছর নতুন নতুন শুভেচ্ছা আনবে সবার জন্য। আর ইভেন আমরা তাই চাইবো যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য কিন্তু শুভেচ্ছা যেন এই 2025ও নিয়ে আসে। তো 2024-এ তো অনেক রকমের অ্যাচিভমেন্টস পেলো ইন্ডিয়া। আবার অ্যাচিভমেন্টস পাওয়ার পরে আবার বাজেও রেজাল্ট পেয়েছে ইন্ডিয়া রিগার্ডিং 2024-2020 ওয়ার্ল্ড কাপ উইনিং মানে টিম থেকে। তারপরে ঘরের মাঠে কিন্তু টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়া, তারপরে অস্ট্রেলিয়ান ট্যুরে খারাপ খেলা, তো সব নিয়ে মিলিয়ে ঝুলিয়ে কিন্তু 2024টা গেছে। আশা করছি 2025টা কিন্তু তেমনি যাবে না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বন্ধুরা ফাইনাল টেস্ট ম্যাচ বিটুইন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া যে সিডনিতে হবে। বেশি দিন বাকি নেই, আজ কিন্তু 31 হয়ে গেল হাতে, আর দুদিন পর কিন্তু সিডনি টেস্ট শুরু হয়ে যাবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে নিয়ে কথা বলছে সবাই, দ্যাট বুমরা শুড বি রেস্টেড। অ্যান্ড অফকোর্স আমারও তাই মনে হয় বন্ধুরা কি বুমরাকে রেস্ট দেওয়া উচিত, কেন কি অফকোর্স সামনে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আর চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। ইন্ডিয়ার ম্যাচ কিন্তু 22শে ফেব্রুয়ারি না 23শে ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ার ম্যাচ হবে শুরু। তো যখন এত তাড়াতাড়ি এত কাছাকাছি যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেসগুলো রয়েছে, তাহলে কিন্তু অফকোর্স ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাকে দেখতেই হবে। আর যেখানে কিন্তু জসপ্রীত বুমরা কিন্তু আপনাদের মেন বলার, সেখানে কিন্তু ওনাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের হিসাবে আমার মতে ফাইনাল টেস্ট ম্যাচ থেকে কিন্তু ওনাকে বসানো উচিত। কেন কি ইভেন আরও প্লেয়ার্সরা যারা বসে রয়েছে, যেমনি প্রসিদ্ধ কৃষ্ণা বসে রয়েছেন, অ্যান্ড অফকোর্স হর্ষিত রানা রয়েছেন, যখন এবার সিরাজকে যদি না বসানো হয় দেন আই মাস্ট সে দ্যাট ইন প্লেস অফ বুমরা আমার মনে হয় পার্সোনালি দ্যাট প্রসিদ্ধ কৃষ্ণাকে কিন্তু খেলানো উচিত বুমরার জায়গায়। তো জানি না বন্ধুরা, এবার পুরোপুরি কিন্তু ইন্ডিয়ান টিমের উপরে। আজ কিন্তু উড়ে গিয়ে নিয়ে পৌঁছে গেছে মেলবোর্ন থেকে সিডনি টিম ইন্ডিয়া। আপনাদের কাছে ছবি আসছে সামনে, অ্যান্ড ফ্রেশ লাগবে টিমকে। অ্যান্ড অফকোর্স বলার্সরা অত ফ্রেশ থাকবে না, ব্যাটসম্যানরা ফ্রেশ থাকবে, কেন কি ওরা ব্যাটিংই করেনি। তো ব্যাটসম্যানরা পুরো ফ্রেশ থাকবেন। অ্যান্ড অফকোর্স দেখতেই হবে যে প্লেয়ার্সরা কী খেলে। এখনও কিন্তু লাস্ট ম্যাচটা যদি জিতে যায় ইন্ডিয়া, তাহলে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি রিটেন করে যাবে। সিরিজ হয়তো জিতবে না, 2-2 ড্র হয়ে যাবে সিরিজটা। আর যেহেতু লাস্ট 10 ইয়ার্স ধরে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে বর্ডার গাভাস্কার ট্রফি হারাতে পারছে না, সেই সিনারিওতে কিন্তু ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু রিটেন করে বাড়ি নিয়ে আসবে, মানে ভারত নিয়ে আসবে। তো দেখা যাক বন্ধুরা, এখন কিন্তু থার্ড টেস্ট ম্যাচ শুরু হবে, ওটাও কিন্তু সকাল 4:30 থেকে শুরু হবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সিনারিওটা কি? ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সিনারিও সবাই মানে একটু দ্বন্দ্বে থাকে, কি কি হবে না হবে, হারলো তো ও গেল, ও গেল তো ও হারলো, এমনি তিনজনের মধ্যে চলে যাচ্ছে। আর লাস্ট টেস্ট মেলবোর্নে জিতে যাওয়ার পরে অস্ট্রেলিয়ারও কিন্তু তাই অবস্থা হয়েছে, আরও এক্সাইটিং হয়ে গেছে পুরো সিনারিওটা। অ্যান্ড অফকোর্স অস্ট্রেলিয়ার জন্য কিন্তু এখান থেকে 3টে টেস্ট ম্যাচ বেঁচে রয়েছে। আর অস্ট্রেলিয়াকে যদি কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু আর এই 3টের মধ্যে একটা টেস্ট ম্যাচ জিতলে কিন্তু অস্ট্রেলিয়া ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে টু দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইন জুন। শ্রীলঙ্কার যে যদি আমি সিনারিওটা বলি, তাহলে শ্রীলঙ্কার সিনারিও হচ্ছে বন্ধুরা দ্যাট শ্রীলঙ্কার কিন্তু দুখানা টেস্ট বেঁচে রয়েছে অ্যাগেনস্ট অস্ট্রেলিয়া অ্যাট দেয়ার হোম। আর ওরা কিন্তু নিজের মাটিতে কিন্তু খুবই ভালো খেলে, পুরো স্পিন পিচ বানিয়ে দেয়। আর ওখানে কিন্তু জো রুট যে স্পিন ভালো খেলেন, তিনিও কিন্তু স্পিনটা অত ভালো খেলতে পারেন না ওখানে। সো যদি শ্রীলঙ্কা লাস্ট 2 টেস্ট ম্যাচেস নিজের জিতে যায় আর মানিয়ে নেয় যেন ইন্ডিয়া অফকোর্স সিডনি টেস্টটা ড্র করে নেয়, তাহলে কিন্তু আমরা শ্রীলঙ্কাকে দেখবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলতে অ্যাগেন্স্ট অস্ট্রেলিয়া। ইন্ডিয়ার সিনারিও কি বন্ধুরা? ইন্ডিয়ার সিনারিও হলো সিডনি টেস্ট যেত, আর আর ভগবানের কাছে প্রার্থনা করতে বসে যাও দ্যাট শ্রীলঙ্কা যেন অস্ট্রেলিয়াকে আইদার 1-0 হারায় অর এলস 2-0 হারায়, তাহলেই কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে। আই মাস্ট সে কি এইটাই এতগুলো মানে সিনারিও মানে উঠতোই না যদি ইন্ডিয়া নিজের বাইল্যাটারাল সিরিজ 3-0 না হারতো, যদি হোয়াইট ওয়াশ, যদি অস্ট্রেলিয়া সরি নিউজিল্যান্ডের সঙ্গে যদি হোয়াইট ওয়াশ না খেত নিজের মাটিতে, তাহলে আই গেস এই এত সিনারিও মানে উঠতো না। এবার কথাই হচ্ছে যে 2025-এর থেকে যে 27-এ যে সাইকেলটা টেস্ট চ্যাম্পিয়নশিপের যে টেস্টের সাইকেলটা,
সেই টেস্ট সাইকেলের মধ্যে কিন্তু ইন্ডিয়া বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে যাবে, ইংল্যান্ডের সঙ্গে খেলতে যাবে, নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে যাবে। ইংল্যান্ডকে আমি সাইড রাখছি এখন। নিউজিল্যান্ডের সঙ্গে যখন আপনারা 2-0 মানে দুটো টেস্ট ম্যাচ খেলতে যাবেন, তখন কি ইন্ডিয়া পারবে নিউজিল্যান্ডকে হারাতে? আমার মনে হয় না। মানে ওখানে একটা ম্যাচও হারাতে পারবে ইন্ডিয়া। কেন কেন কি ওখানে ইন্ডিয়া একটা ম্যাচও জিততে পারে না। সেম কিন্তু আমরাও তাই ভেবেছিলাম যে নিউজিল্যান্ড এখানে এসে জিততে পারবে না, অ্যান্ড হোয়াট দে ডেড, মানে এটা কিন্তু ওয়ান্ডারের ব্যাপার। বাট হ্যাঁ, আমি এখনও তাই বলবো যে নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো বলবি টাফ, তো এটা কিন্তু পরের কথা। ইন্ডিয়ায় কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যদি কোয়ালিফাই করতে হয়, সাউথ আফ্রিকার সঙ্গে যদি জুন মাসে যদি খেলতে হয়, তাহলে কিন্তু ইন্ডিয়াকে সিডনি টেস্ট জিততে হবে, আর মানাতে হবে যেন শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে নিজের মাঠে 1-0 বা 2-0 হারিয়ে ফেলে, তাহলেই কিন্তু ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়ে যাবে। অ্যান্ড দেখা যাক বন্ধুরা কী হয়। অফকোর্স 3 তারিখ থেকে টেস্ট ম্যাচ শুরু হবে, অ্যান্ড 3 তারিখ থেকে টেস্ট ম্যাচের মধ্যে কী কী চেঞ্জেস আসে না আসে, শুভমান গিল খেলেন কি না, কার জায়গায় খেলবেন, যদি খেলেন তো কার জায়গায় খেলবেন, দুটো স্পিনার নিয়ে ইন্ডিয়া যাবে কি যাবে না। আমার মনে হয় সিডনিতে মনে হয় যাওয়া উচিত, কারণ কি সিডনি ইজ আ স্পিনিং পিচ। আর অ্যান্ড অফকোর্স রবিচন্দ্রন অশ্বিনের রিটায়ারমেন্টের পর কিন্তু একটু স্পিনিং ডিপার্টমেন্টটা একটু ল্যাক হয়েছে। অ্যান্ড অফকোর্স জাডেজা আর অশ্বিন মিলে কিন্তু টেস্টের দায়িত্বটা নিত, বাট এবার কিন্তু ওয়াশিংটন সুন্দর আছেন, তারপরে কুলদীপ যাদব আছেন, অক্ষর পটেল আছেন। সো দিস প্লেয়ার্স হ্যাভ টু টেক দেয়ার রেসপন্সিবিলিটি ইন দি অ্যাবসেন্স অফ রবিচন্দ্রন অশ্বিন ডিউরিং হোম সিরিজ। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আর অফকোর্স কালকে আমরা জানি যে কালকে কিন্তু নতুন বছর, আপনাদেরকে মানে শুভেচ্ছা জানাচ্ছি যে কাল আপনাদের যেন নতুন বছর ভালো কাটুক। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।